সময় কাপড় ব্যবহার করা যাবে না, কখনোই না। নর্মাল মাসিকের সময় মেয়েদের কাপড় ব্যবহার করা উচিত না। প্যাড ব্যবহার করতে হবে এবং এবং এই প্যাডটা আপনাকে 6 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে। অনেকের অনেক বেশি মানে ব্লিডিং বা যেটা আমরা লোকিয়া বলি যে স্রাবের মতো লম্বা লম্বা সাদা সাদা এগুলো যদি বেশি বেরোয়, তাকে 6 ঘন্টার আগেও চেঞ্জ করতে হতে পারে। তাহলে এটা পরিবর্তন করা খুব জরুরি, নইলে তাদের জরায়ুতে ইনফেকশন হতে পারে। এছাড়া নিজের কিছু পার্সোনাল পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, যেমন বাচ্চাকে ধরার আগে হাতটা ধুতে হবে, বাচ্চাকে খাওয়ানোর আগে, নিজে খাওয়ার আগে, এবং বাচ্চাকে প্রতিবার খাওয়ানোর আগে ব্রেস্ট মুছে সুন্দর করে সুতি ভেজা কাপড় দিয়ে ব্রেস্টটা মুছে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে। প্রতিদিন গোসল করতে হবে, নইলে বাচ্চাকে দুধের একটা গন্ধ আছে, বাচ্চার প্রস্রাব অনেক সময় গায়ে লেগে যায়, সেগুলোর একটা গন্ধ আছে এবং সেখান থেকে জীবাণু গিয়ে আপনার ইনফেকশন করতে পারে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। স্বামীর সহবাস এটা 1.5 সপ্তাহ পর থেকে আপনি করতে পারবেন। ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস, ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি। আপনাকে অনেকে অনেক কিছু বলবে যে হ্যাঁ অনেক সময় মাসিক বন্ধ থাকে মেয়েদের বুকের দুধ খাওয়ানোর সময়, যে পর্যন্ত মাসিক হবে না সে পর্যন্ত কোনো পদ্ধতির প্রয়োজন নাই। না, পদ্ধতি অবশ্যই নিতে হবে। যেদিন থেকে স্বামীর সাথে থাকবেন, যদি আপনি কোনো পদ্ধতি না নিতে পারেন বা কোনো কি নেবেন বুঝতে পারতেছেন না, তখন স্বামীকে কন্ডোম ব্যবহার করতে হবে। আর পদ্ধতির মানে নিজের পদ্ধতি কোনটা নেবেন সেই যদি পরামর্শ চান, সেই পরামর্শের জন্য যে কোনো হেলথ কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে, সেখান থেকে আপনি উপদেশ নিতে পারেন, অথবা যে কোনো গাইনি ডক্টরের পরামর্শ নিতে পারেন। এরপরের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে পুরা যে 6টা সপ্তাহ 1.5 মাস আমরা পিরিয়ড বলে এই সময়টাকে, এই সময় আপনার প্রস্রাব পায়খানা এগুলো ক্লিয়ার রাখতে হবে। এগুলো ক্লিয়ার রাখার জন্য কিন্তু খাদ্যাভ্যাসের বিকল্প নাই। আপনাকে প্রচুর শাকসবজি খেতে হবে, তারপর পানি খেতে হবে। পানিটার ব্যাপারটা সবচেয়ে বেশি আপনি গুরুত্ব নেবেন। প্রয়োজনে আপনার এগুলোর পাশাপাশিও যদি আপনার পায়খানা শক্ত থাকে, সেই ক্ষেত্রে আপনাকে মেডিসিন নিয়ে পায়খানা নরম রাখতে হবে। এরপর সবার শেষে যে জিনিসটা আমি বলতে চাই, যে নর্মাল একটা সিজারের পরে আমরা রোগীটাকে সিজারের যে কয়দিন হাসপাতালে ভর্তি থাকে তাকে দেখি, তাকে ছুটি দেওয়ার দিন চেক করে হয়, তারপরে আবার যে 7 দিনের দিন সেলাই কাটতে আসে তাকে আমরা তখন দেখি। কিন্তু একটা নর্মাল ডেলিভারি পেশেন্টকে আমরা সেভাবে পাই না। নর্মাল ডেলিভারির পরেও কিন্তু একদম ওয়ার্ল্ড ওয়াইড পুরা বিশ্বে আপনার নিয়ম আছে 4টা ভিজিটের। একটা ভিজিট হচ্ছে 24 ঘন্টার মধ্যে, আরেকটা ভিজিট 2 নাম্বার ভিজিট হচ্ছে 3 দিনের মধ্যে, 3 নাম্বার যে ভিজিটটা সেটা হচ্ছে আপনার 7 থেকে 14 দিনের মধ্যে, এরপরের ভিজিটটা হচ্ছে 6 সপ্তাহ পরে। এখন আমাদের অনেক কারণে ওরা ডাক্তারের কাছে আসে না। হেলথ কমপ্লেক্সে মাত্র 5 টাকা খরচ করে এই ভিজিটটা দেওয়া যায়। অনেক সময় অনেক হেলথ কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিকে কোনো টাকা লাগে না, কিন্তু আপনি গিয়ে নিজের চেক আপটা করে আসতে পারেন। যার পুরা 9 মাসের সময় প্রেশার থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, এই জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণ করার জন্য এই ভিজিটের কোনো বিকল্প নেই। একটা